রমজান মাসের রাতে প্রতি রাতে যদি এই আমল করতে পারেন তাহলে ধন সম্পদের দরজা খুলে যাবে, মনের অপূর্ণ আশা পূরণ হবে। প্রিয় ভাইরা আমার, অভাব হলে নিরাশ না হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করা তিনি পছন্দ করেন। কোরআন ও হাদিসে অভাব অনটন থেকে মুক্ত হওয়ার বেশ কিছু আমলের কথা বলা আছে। প্রথম, সব ধরনের গুনার কাজ ছেড়ে দিতে হবে, ফরজ ইবাদতসমূহ পালন করতে হবে। এসব করলে আল্লাহ তাআলার কাছাকাছি পৌঁছা যায়। এরপর আপনাকে দোয়া করতে হবে। তো প্রিয় ভাই, আমি যে আপনাদেরকে একটি দোয়ার কথা বলবো, হাদিস থেকে অভাব দূর হওয়ার দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি এই দোয়া পাঠ করবে তার অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। বুখারী শরীফ 1544 নম্বর হাদিস। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে ও অসম্মান থেকে, এবং আমি আপনার কাছে আরও আশ্রয় চাচ্ছি কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারী হওয়া থেকে। তো প্রিয় ভাই আমার, এই দোয়াটি রমজান মাসের রাত্রে বেশি বেশি পড়বেন। হতে পারে আপনার অভাব দূর হয়ে যাবে, ধন সম্পদের দরজা দ্রুত আপনার জন্য খুলে যাবে। আর যে আমলের কথা বলবো, সেই আমল অভাব দূর হওয়ার জন্য বেশি বেশি করে ক্ষমা চাইবেন। হাদিসে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে অভাব দূর হওয়ার কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তাকে যাবতীয় বিপদ আপদ দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন এবং তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন। আবু দাউদ শরীফ 1518 নম্বর হাদিস। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে এতটুকুন বলবো যে আপনারা অবশ্যই রমজান মাসের রাত্রে 21 বার পারেন, 41 বার পারেন, 70 বার পারেন, 100 বার পারেন, যতবার পারেন ইস্তেগফার আপনি করুন। যদি বিশ্বাস ভরসা থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার জীবন থেকে অভাব দারিদ্রতা দূর হবে। আর একটি ছোট্ট সহজ আমলের কথা বলবো, যে আমল আমরা খুবই হালকা মনে করি। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করে তখন আল্লাহ তাআলা তার প্রতি খুশি হন, বিপদ আপদ অভাব অনটন দূর করার পাশাপাশি নিয়ামত বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয় আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। তো রিজিকের মালিক হলেন আল্লাহ, তিনি যাকে চান অঢেল রিজিক দান করেন। আমাদের কাজ হলো তার নির্দেশ অনুযায়ী পরিশ্রম করে হালাল উপার্জন করা আর আল্লাহর কাছে দোয়া করা, চাওয়া। আর যদি চাওয়াটা আল্লাহর উপরে আপনার ভরসা থাকে, চাইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ পাওয়াটাও সুনিশ্চিত। তবে আপনাকে ধৈর্য আমল করতে হবে। এইভাবে একবার রমজান মাসের রাতে আপনি এই দোয়া আর এই হলো ইস্তেগফার পাঠ করে দেখুন, ধন সম্পদের দরজা খুলে যাবে, টাকা আসার পথ খুলে যাবে, অভাব জীবন থেকে দূর হয়ে যাবে।